হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 9 এবং 10 এর জন্য সামার প্রজেক্ট। এটা ইতিহাস বা সোশ্যাল সায়েন্স চ্যাপ্টারের ওপর থেকে। এখানে যে টপিকটা আছে সেটা হচ্ছে এফেক্ট অফ পার্টিশন। এই ভিডিওতে আমরা যে টপিকটা ডিটেলে বলা আছে সেইটা এখানে ডিসকাস করব, এখানে তোমাদেরকে লিখে দেখাবো এবং তোমরা চাইলে এইখান থেকে টোটাল জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে কপি করে নিতে পারো। এখানে যে ছবিগুলো ব্যবহার করা আছে সেই ছবিগুলো তোমরা চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবে। যদি একান্তই না পাও তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তোমরা এই ছবিগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তো যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের যে সমস্ত সামার প্রজেক্টের ভিডিও তোমাদের উপযোগী সেইগুলো তোমরা পেতে পারবে। তো প্রথমে টপিকটা কি লেখা আছে দেখে নাও। ইনভেস্টিগেট দ্য ইম্প্যাক্ট অফ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অন দ্য কান্ট্রিজ হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড সোসাইটি। এই তিনটে পার্টের উপরে আমরা বলবো। হিস্ট্রির উপরে কি প্রভাব পড়েছিল, পলিটিক্সের উপরে এবং সোসাইটির উপরে। অ্যান্ড ক্রিয়েট এ পোস্টার দ্যাট হাইলাইট দ্য ইস্যু। কি কি ইস্যু ছিল সেইগুলোকে হাইলাইট করে আমরা কিছু ছবি দেবো। কন্ডাক্ট রিসার্চ অন দ্য টপিক উইথ ইউজিং ক্রেডিবল সোর্সেস। এখান থেকে কিছু তথ্য আমাদেরকে দিতে হবে। ইউজ রেলিভেন্ট ইমেজেস, প্রয়োজনীয় ছবি দেব। অ্যান্ড টেক্সট, এবং তার সঙ্গে সঙ্গে সেই ছবিগুলোতে কি বলা আছে সেই বর্ণনাটাও দেব। টু হাইলাইট দ্য কি অ্যাসপেক্টস অফ পার্টিশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়ার হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড সোসাইটি। এবার আমরা প্রথমে করব প্রকল্প শিরোনাম 1947 সালের ভারত বিভাগের প্রভাব ইতিহাস, রাজনীতি এবং সমাজে। ভূমিকা লিখব প্রথমে একটা। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু এই স্বাধীনতার সঙ্গে সঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ভারত বিভাগের মাধ্যমে ভারত ও পাকিস্তান দুইটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়। এই বিভাগ ইতিহাস, রাজনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে। এই প্রকল্পে আমরা সেই প্রভাবগুলি বিশ্লেষণ করব। প্রথমে আসছি আমরা ইতিহাসে প্রভাব। বিভাগের কারণ, ব্রিটিশ শাসনের ডিভাইড অ্যান্ড রুল নীতি, হিন্দু মুসলিম দ্বন্দ্ব এবং মুসলিম লীগের দুই জাতি তত্ত্ব এই বিভাগকে ত্বরান্বিত করে। জনসংখ্যা স্থানান্তর, প্রায় 1.5 মানে 1.5 কোটি মানুষ ধর্মীয় কারণে স্থানান্তরিত হন, যা ইতিহাসের বৃহত্তম অভিবাসনগুলির একটি। সহিংসতা ও মৃত্যু, এই সময় প্রায় 2 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ নিহত হন। রাজনীতিতে প্রভাব, নতুন রাষ্ট্রের সৃষ্টি, ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। কাশ্মীর সমস্যা, কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও হিন্দু মহারাজা ভারতের সঙ্গে যুক্ত হন, যা ভারত পাকিস্তান যুদ্ধের কারণ হয়। ভারত পাকিস্তান সম্পর্ক, বিভাগের পর থেকে দুই দেশের মধ্যে 3টি বড় যুদ্ধ হয়েছে এবং সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। সমাজের প্রভাব, শরণার্থী সংকট, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে পড়েন, অনেকেই আশ্রয়হীন ও খাদ্যহীন অবস্থায় দিন কাটান। নারীদের উপর সহিংসতা, প্রায় 75 থেকে 1 লক্ষ নারী অপহৃতা এবং ধর্ষণের শিকার হন। সাংস্কৃতিক প্রভাব, সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে বিভাগের প্রভাব প্রতিফলিত হয়েছে, যেমন খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান এবং ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। এবার আমরা দিচ্ছি কিছু চিত্র যেগুলো এই বিভাগের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। শিরোনাম দিচ্ছে একটা 1947 সালের ভারত বিভাগ। এখানে আমরা একটা ছবি দিচ্ছি ডিভাইডেড বাই বর্ডার্স বলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন দেশ পারাপার করে অন্য দেশে চলে যাচ্ছে। শরণার্থীদের ছবি বলছে 1.5 কোটি মানুষ স্থানান্তরিত, একটি করুণ বাস্তবতা। 1947 সালে ভারত বিভাগ বা দেশভাগের ফলে প্রায় 1.5 কোটি মানুষ, 15 মিলিয়ন মানুষ তাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ধর্মের ভিত্তিতে বিভাজনের ফলে হিন্দুরা পাকিস্তান থেকে ভারতে এবং মুসলমানরা ভারত থেকে পাকিস্তানে স্থানান্তরিত হন। এটি ইতিহাসের অন্যতম বৃহৎ এবং হিংসাত্মক গণস্থানান্তর। স্থানান্তরের কারণ, ধর্মীয় পরিচয়। মুসলিমদের জন্য পাকিস্তান ও হিন্দুদের জন্য ভারত নির্ধারিত হওয়ায় বহু মানুষ নতুন সীমান্ত পার হতে বাধ্য হন। ভয় ও নিরাপত্তাহীনতা, বিভাজনের সময় ওয়াইড স্প্রেড দাঙ্গা, লুটপাট, হত্যা ও ধর্ষণের ভয়ে মানুষ নিজেদের এলাকা ছাড়তে বাধ্য হন। স্থানান্তরের কষ্ট, অনেকেই ঘরবাড়ি, জমি, সম্পত্তি ও আত্মীয় স্বজন হারিয়ে ফেলেন। বহু পরিবার পথেই মারা যান বা নিখোঁজ হন। অজস্র শরণার্থীর শিবির তৈরি হয়, যেখানে খাদ্য, পানীয় জল ও চিকিৎসার তীব্র সংকট ছিল। সামাজিক প্রভাব, ভারত ও পাকিস্তানের শরণার্থী সমস্যার সূচনা হয়। বহু মানুষ দারিদ্র্য, বেকারত্ব ও নতুন জীবনের চ্যালেঞ্জের মুখে পড়েন। সাংস্কৃতিক মেলবন্ধন ভেঙে যায়, পূর্বের প্রতিবেশী হয়ে ওঠেন শত্রু।
1.5 কোটি মানুষ স্থানান্তরিত, এই তথ্যটি শুধু সংখ্যা নয়, এটি একটি যুগান্তকারী মানবিক ট্র্যাজেডির প্রতিচ্ছবি। এটি ইতিহাসের এক গা শিউরে ওঠা অধ্যায়, যা আজও আমাদের সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এরপরে এই ছবিটাও দিতে পারো, 1.5 crore পিপল ডিসপ্লেসড। এরপরে আসছি আমরা কাশ্মীর ইস্যু আনরিজলভ। কাশ্মীর সমস্যা আজও সমাধান হয়নি, উপমহাদেশের দীর্ঘস্থায়ী সংঘাত। এর ভূমিকা এইভাবে লিখতে পারো, কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এক ঐতিহাসিক রাজনৈতিক ও সামরিক সংকট, যার সূচনা হয় 1947 সালের ভারত বিভাগের সময়। 7 দশকেরও বেশি সময় কেটে গেলেও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সমস্যার সূচনা 1947 সালে ভারত ভাগের সময় প্রিন্সলি স্টেট কাশ্মীর স্বাধীন ছিল এবং এটি ভারতের বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়নি। কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, কিন্তু এর রাজা মহারাজা হরি সিং ছিলেন হিন্দু। পাকিস্তানের হামলার মুখে মহারাজা ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন এর মাধ্যমে যুক্ত হন। ভারত কাশ্মীরকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেয়, ধারা 370 এবং সেনা পাঠায়। যুদ্ধ ও সংঘাত, এরপর থেকে ভারত ও পাকিস্তান 3 বার কাশ্মীর নিয়ে যুদ্ধ করে, 1947, 1965, 1999। 1949 সালে জাতিসংঘ একটি লাইন অফ কন্ট্রোল LOC নির্ধারণ করে, কিন্তু পুরো কাশ্মীর কোনো একক দেশের অন্তর্ভুক্ত হয়নি। বর্তমান পরিস্থিতি, কাশ্মীরে এখনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও জঙ্গি কার্যকলাপ চলছে। ভারত 2019 সালে ধারা 370 বাতিল করে, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয়, যা নতুন উত্তেজনার সৃষ্টি করে। পাকিস্তান এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তোলে। কাশ্মীর সমস্যা আজও সমাধান হয়নি। এটি শুধুই একটি সীমান্ত বিরোধ নয়, এটি লাখো মানুষের জীবনের সঙ্গে যুক্ত এক জটিল রাজনৈতিক ও মানবিক সংকট। ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান অত্যন্ত জরুরি। এখানে আমরা একটা ছবি দেবো, যেটা হচ্ছে সহিংসতার দৃশ্য, দেশভাগের বিভীষিকা। এটার ভূমিকা এইভাবে লেখা যাবে, 1947 সালের ভারত বিভাগ ছিল শুধু রাজনৈতিক বিভাজন নয়, ছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। হিন্দু, মুসলিম ও শিখদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে পাঞ্জাব, বাংলা, বিহার, দিল্লি ও সীমান্তবর্তী অঞ্চলে। সহিংসতার এমন দৃশ্য উঠে আসে যা ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায়। সহিংসতার রূপ, দাঙ্গা ও গণহত্যা। হিন্দু ও মুসলিম বিদ্বেষে অসংখ্য মানুষ খুন হন, শস্যক্ষেত্র, বাড়িঘর, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। নারীদের ওপর অত্যাচার, প্রায় 75 থেকে 1 লক্ষ নারী অপহৃত ও বিকৃত মানসিকতার শিকার হন। অনেক নারী আত্মহত্যা করতে বাধ্য হন সম্মান রক্ষায়। বালক ও বালিকাদের হত্যা ও অপহরণ, শিশুদের রেহাই ছিল না। অনেক শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে। মানবিক বিপর্যয়, সহিংসতার ফলে হাজার হাজার পরিবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, প্রতিবেশী থেকে শত্রুতে পরিণত হয় অনেক মানুষ। আজও সেই সহিংসতার ক্ষত বহন করে চলেছে ভারত পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলি। সহিংসতার দৃশ্য শুধু একটি ইতিহাসের গল্প নয়, এটি আমাদের নৈতিক ও মানবিকতার চরম পরীক্ষা ছিল। এই বিভীষিকাময় অধ্যায় আমাদের শেখায় সাম্প্রদায়িকতা ও হিংসার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। সেই ইতিহাস মনে রেখে আমাদের সামনে এগোতে হবে শান্তি, সহনশীলতা ও মানবিকতা নিয়ে। এখানে আরো একটা ছবি, যেটা হচ্ছে প্রায় 2 লক্ষ থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, তারই ছবি এখানে দেয়া রয়েছে। 2 লক্ষ থেকে 20 লক্ষ মানুষ নিহত, দেশভাগের প্রাণঘাতী মূল্য বর্ণনা দিচ্ছে এইভাবে, 1947 সালের ভারত বিভাগের সময় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গায় 2 লক্ষ থেকে 20 লক্ষ আনুমানিক নিরীহ মানুষ নিহত হন। এই সহিংসতা বিশেষ করে পাঞ্জাব, বাংলা, বিহার এবং দিল্লিতে মারাত্মক রূপ নেয়। মানুষকে ধর্মের ভিত্তিতে টার্গেট করে হত্যা করা হয়। অনেক ক্ষেত্রে পুরো গ্রাম পুড়িয়ে ফেলা হয়, পুরুষদের হত্যা করা হয়, শিশু ও মহিলাদের ফেলে রাখা হয় বিপদে। যারা পালিয়ে যেতে চেষ্টা করেছিল তাদের অনেককে রেল লাইনে বা ট্রেনে আক্রমণ করে হত্যা করা হয়। এই ঘটনা শুধুমাত্র মৃত্যুর পরিসংখ্যান নয়, এটি ছিল মানুষের প্রতি মানুষের ভয়ঙ্কর নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। এই ঘটনা দেশভাগের সবচেয়ে বেদনাদায়ক ও লজ্জাজনক অধ্যায়। লাখো মানুষের প্রাণহানি ও নারীদের ওপর ভয়াবহ সহিংসতা আমাদের স্মরণ করিয়ে দেয় সাম্প্রদায়িকতা, বিদ্বেষ ও হিংসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। এই ইতিহাস শুধু পড়ার জন্য নয়, শেখার জন্য, যেন ভবিষ্যতে এমনটা আর না ঘটে। মূল্যায়ন, কার্যকারিতা। এই পোস্টারটি বিভাগের মূল প্রভাবগুলি স্পষ্টভাবে উপস্থাপন করে। সৃজনশীলতা, চিত্র ও তথ্যের সমন্বয়ে একটি তথ্যবহুল ও মনোগ্রাহী পোস্টার তৈরি হয়েছে। বিশ্লেষণ ক্ষমতা,
ইতিহাস, রাজনীতি ও সমাজের প্রভাবগুলি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। তথ্যসূত্র: ব্রিটানিকা, পার্টিশন অফ ইন্ডিয়া; উইকিপিডিয়া, পার্টিশন অফ ইন্ডিয়া; দ্য উইক, কাশ্মীর আন্ডার ইন্ডিয়ান কন্ট্রোল; উইকিপিডিয়া, ভায়োলেন্স এগেনস্ট উইমেন ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, এবং অন্যান্য আরও কিছু ইন্টারনেটে অন্তর্জাল থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।